তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমাদের ঘরে বিরিয়ানি বানানো হচ্ছে, মানে আমাদের ঘরে কি আমাদের সব পরিবার মিলে একসাথে আজকে বিরিয়ানি রান্না হবে। তো এখানে মাংসটা ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে, আর এখানে দেখো সমস্ত কিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা, কাঁচা লঙ্কা পেস্ট, সব কিছু একসাথে কাটা মশলা সব হয়ে গেছে। আর ওখানে মাংসটা ভালো করে ধোয়া আছে, এখানে বেরেস্তাটা ভেজে নিয়েছে। আর এখানে এখন গঞ্জটা চাপানো হয়ে গেছে, এর মধ্যে এখন আরও যে লাগবে বিরিয়ানিতে সমস্ত কিছু ভাজা হবে। তো প্রথমে এখানে তেল ঢেলে এর মধ্যে পেঁয়াজ, গোটা গরম মশলা, বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই যে আমাদের কাকিমা রান্না করছে বিরিয়ানি, তো আমাদের পরিবারের সবাই মিলে আজকে একসাথে বিরিয়ানি রান্না হচ্ছে এখানে। আর এখানে আলু কেটে নিয়েছে, আলু কেটে ভালো করে ধুয়ে উঠানো হচ্ছে। আর তারপরে এখানে সমস্ত মশলাও বেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমাদের পিসিমাও এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে রাখছে। আর এক জায়গা বিরিয়ানির চিকেনটা রান্না হবে, তার জন্য মশলাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো প্রথমে এখানে পেঁয়াজ, গোটা গরম মশলা ভেজে নেওয়া হয়েছে, তারপরে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছে। তারপরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, কেন কি বিরিয়ানিটা যত ভালো করে মশলাটা কষানো হবে ততই ভালো চিকেনটা রান্না হবে। আর বিরিয়ানি চিকেনটা ভালো না হলে খেতেও ভালো লাগবে না, তার জন্যে সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে এখানে পেঁয়াজের বেরেস্তাটাও ভাজা হচ্ছে, আর এখানে আলুটাও কেটে ধুয়ে নেওয়া হচ্ছে। তারপরে ওখানে তো আমাদের মাংসটা অলরেডি ধোয়া হচ্ছে। আর এখানে দেখো সমস্ত আলুটা কেটে এখন ধোয়া কমপ্লিট করে এখন আলুটা এর মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছে, কেন কি বিরিয়ানিতে আলু দিলে খুব ভালো লাগে খেতে। আমাদের ঘরে প্রায় রান্না হয় তখন আলু দিয়েই করি আমরা। আর এখন তো সবাই এক জায়গায় খাওয়াচ্ছে, খুব মজা হবে। এক জায়গায় খাওয়ার একটা আনন্দই আলাদা থাকে, সবাই মিলে একসাথে খাওয়া। তো এখানে লবণ পরিমাণ মতো সব দিয়ে নেওয়া হচ্ছে। আর বিরিয়ানির সব কিছু একটা মাপ মতো দিতে হবে, না তো খেতে ভালো হবে না বিরিয়ানিটা। তো সেইভাবে এখানে করা হচ্ছে। আর এখানে সমস্ত আলুগুলো ধুয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো প্রথমে ফ্রাই করে নিতে হবে, তারপরে সব মশলা এক এক করে দিতে হবে। তো আমাদের এখানে আমাদের সবাই এক জায়গায় রান্না হচ্ছে। আর এই যে কাকিমা রান্না করছে আমাদের ঘরের, প্রথমে তো রসুন বাটা দিয়েছে, এখন আদা বাটা দেওয়া হচ্ছে পরিমাণ মতন। আদা বাটাটা দিয়ে এটাকেও ভালো করে নেড়ে নিতে হবে, ভালো করে কষানো হবে বিরিয়ানি। তারপরে এখানে এই যে কি বলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ফির লঙ্কার গুঁড়ো, হলুদ। তো এখন ধনে জিরে একসঙ্গে দুটো মিক্স করে নেবে, ওটাকে ভালো করে একসঙ্গে একটা পেস্ট ঘোল বানিয়ে দেবে এর মধ্যে। তারপরে এখানে কম বেশি দিলে হবে না, একটু মেপে মেপে দিতে হবে, কিন্তু অনেক চিকেন তো একটু মাপ না জানলে চিকেনটা ভালো হবে না, তার জন্য সব কিছু মেপে মেপে নিতে হবে। আর এখানে কস্তুরি মেথিও আনা হয়েছে। তো এখানে আমাদের এই যে সব কিছু একসাথে বাটিতে ঢালা হচ্ছে সব মশলাগুলো। আর আমাদের পিসিমা এখানে বেরেস্তা ফ্রাই করে এখন সব মশলাগুলো পাশে রেখে দিচ্ছে, যদি রান্নায় কোনো অসুবিধা না আসে, সামনে কিছু থাকলে তারপরে রান্না করতে অসুবিধা হয়ে যায়, সব কিছু একপাশে করে নিচ্ছে। আর এখানে আমাদের কাকিমা দেখেন কি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছে। আর ওখানে তো মশলা পাশে রাখা হয়ে গেছে, ধনে জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট তো অলরেডি ঢালা হয়ে গেছে এর মধ্যে। তো বাড়ির সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা থাকে। আর এরম একসাথে পুরো পরিবার মিলে অনেক কমই একসাথে হওয়া হয়। আজকে কেন কি এখানে আমাদের পিসিমার, মানে আমাদের এক ননদের বিয়ের উপলক্ষে এখানে খাওয়া দাওয়া চলছে, তোর জন্যে সবাই একসাথে খাওয়া হচ্ছে। তো এই জায়গায় কস্তুরি মেথি দেওয়া হচ্ছে, কস্তুরি মেথিটা দেবেন, খেতে খুব ভালো হয় বিরিয়ানিতে কস্তুরি মেথিটা দিলে।
যারা সবসময় রান্না করেন তারা তো জানেনই বিরিয়ানিতে কি মশলা যায়। আমি বেসিক মশলাই যায়, এতে আমি স্পেশাল কিছু বললাম না। যারা সবসময় খাও সেরা অবশ্যই তো জানো কি মশলা থাকে এর মধ্যে। তো এই দেখো আমাদের সেই বাটির মধ্যে যেসব গুঁড়ো মশলা ঢালা হয়েছিল, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ওইগুলোকে ভালো করে কাকিমা জল দিয়ে ভালো করে ওটা একটা ঘোল বানিয়ে নেবে, যাতে আমরা যে শুকনো মশলাটা ঢালি না তো নিচে লাগার চান্স থাকে। তো আর অনেক চিকেন তো তার জন্য ওটাকে ভালো করে ঘোল করে নিলে আমাদের না এই সে দিতে সুবিধা হবে, রান্নাতে সুবিধা হবে, আর নিচে লাগারও কোনো ভয় থাকবে না। আর মশলাটা যদি নিচে লেগে যায় তা খেতে একদমই বাজে লাগবে, বিরিয়ানিটার পুরো টেস্টই খারাপ হয়ে যাবে। তার জন্যে বিরিয়ানি রান্না করতে গেলে একদম ভালো সব কিছু করে রান্না করতে হবে। তো এখানে মশলাটা ঢেলে দেওয়া হয়েছে, আর আর মশলার যে আশেপাশে লেগেছিলো সব কিছু ভালো করে ধুয়ে গামলাটাকে গঞ্জের মধ্যে ঢেলে দিয়েছে। এখন এটাকে ভালো করে নেড়ে একদম কষিয়ে নিতে হবে। আর হলুদ আপনাদের পরিমাণ মতন হলুদ লবণ দেবেন, যেটুক যে যেমন ভালোবাসেন টেস্ট হিসাবে সেইভাবে রান্না করবেন। তো চিকেনটা আমাদের ভালো মতন কষানো হচ্ছে, সরি এখানে চিকেন তো ঢালা হয়নি এখনও, আলুটা কষা হচ্ছে ভালো মতন। চিকেনটা তো ওখানে এখন ধুয়ে নিয়ে এসছে, তো এখন চিকেনটা ম্যারিনেট করছে। দেখো দই, পেঁয়াজ, লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, ঘি এসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে হয়েছে। অনেক চিকেন তো তার জন্যে আমাদের কাকিমা বিরিয়ানি মশলা, কাকিমারা সবাই, পিসিমা সবাই মিলে এখানে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। ম্যারিনেটটা যত ভালো হবে ততই চিকেনটা বিরিয়ানিটা স্বাদ হবে। তার জন্য চিকেনটা ম্যারিনেট করা খুবই ভালোভাবে ম্যারিনেট করা দরকার। তার জন্যে এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। এখানে বিরিয়ানি মশলা ঢালা হচ্ছে। তো আমাদের এখানে অনেক বিরিয়ানি হচ্ছে, তো তার জন্য একটা বড় গঞ্জ নেওয়া হয়েছে। তো তো এখানে দেখো পিসিমা সব মশলা এক এক করে ঢেলে দিচ্ছে। এই যে আমাদের দাদা দিদি সবাই মিলে এখানে একসাথে ম্যারিনেট করছে চিকেনটা। কাকিমা ভালো করে মিশিয়ে নিচ্ছে চিকেনটাকে, দাদা একটু হেল্প করছে। এখানে গোটা বিরিয়ানি মশলা হয়তো দেয়া হচ্ছে, জায়ত্রী, জয়ফল, এলাচ, বড় এলাচ এসব। তারপরে এখন আমাদের এই মশলাটা কষানোর পরে এই যে টমেটোর পিউরি ঢালা হচ্ছে এখন। তো মশলা সব কিছু কষিয়ে যাবে, তারপরে টমেটোর পিউরিটা ঢালবেন, আগে থেকে ঢালবেন না, এতে স্বাদটা একটু অন্যরকম হয়। তো একসাথে দেবেন না, একটু পরে ঢালবেন, খেতে খুবই ভালো লাগবে। তো এখানে কাকিমা ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। আজকে কষানো দেখে মনে হচ্ছে বিরিয়ানিটা খুবই ভালো হবে। তো এই রান্নাটা অনেক আগে করা হয়েছিল, তো আমি এখন এটাকে আপনাদের সাথে আপলোড করছি কিছুদিন আগের ভিডিও। তো এখানে চিকেনটাও ভালো করে ম্যারিনেট করা হচ্ছে। এই যে দাদা সব মশলা দিয়ে দিল এর মধ্যে, দিদি দাদা সবাই মিলে, পিসিমা সবাই মিলে, জয়ত্রী, জয়ফল সব মিলে একসাথে দেওয়া হয়ে গেছে। তো এখানে চিকেনটা ম্যারিনেট হতে থাক, এখানে আমাদের মশলাটা কষতে থাকুক। দেখুন মশলা থেকে এত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এরকম রান্না থাকলে তো বিরিয়ানিটা ভালোই হবে, দেখতে এত সুন্দর লাগছে। তো এখানে দেখো আমাদের চিকেনটাও ঢালা হয়ে গেছে, চিকেনটা ঢেলে ভালো করে ম্যারিনেট করছে। তারপরে এখানে আমাদের বিরিয়ানি চালটা ধুয়ে দেওয়া হয়েছে, চালটা মানে জলটা গরম বসানো হয়েছে, চালটা ওখানে ধোয়া আছে। তো ওর মধ্যে লবণ, গোটা বিরিয়ানি মশলা, যা তেজপাতা সব দেওয়া হয়ে গেল। তারপর এখানে চালটাও ঢেলে দিয়েছে, এখানে ঢেলে দিয়ে ভালো করে নাড়ানো হচ্ছে, যেন চালটা যেন নিচে না লেগে যায়। বিরিয়ানির চাল নিচে লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আর তার জন্য এই যে পিসিমা সব চালটা ঢেলে দিল। আর এখানে আমাদের চিকেন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে, আর এখানে চালের উপর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিল।
আর এই যেখানে চালটা আমাদের হয়ে গেছে অর্ধেক সিদ্ধ, 80% সিদ্ধ করে নিয়েছে। তারপরে ওই যে সব চালটা ধুয়ে নিয়ে উঠানো হলো। আর এখন এক এক করে লেয়ার সাজানো হচ্ছে বিরিয়ানির। তো প্রথমে চালটা ভালো করে ধুয়ে ভাতটা দিয়ে দিল, তারপরে বিরিয়ানি মশলা, ধনেপাতা, পুদিনা পাতা, ঘি দিয়ে তারপরে এখন উপর থেকে চিকেনটা ঢেলে দেওয়া হবে। তো দেখো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটাও, সত্যি বলছি অনেক সুন্দর হয়েছিল খেতে। তো আপনারা এইভাবে ঘরে বিরিয়ানিটা বানাবেন। বিরিয়ানি তো আজকাল সবাই ঘরে ঘরে বানায়, আর সবাদের বানানোর আর এক এক রকম থাকে। তো আমাদের এই যে বিরিয়ানিটা বানানো হয়ে গেছে। এই যে পেঁয়াজের বেরেস্তা যে ভাজা হয়েছিল সেগুলো দিয়ে ঘি দিয়ে এখন এটাকে ভালো করে একটা ঢেকে দিতে হবে পাশে থেকে, যেন হাওয়াটা বেরিয়ে না যায়, তার বিরিয়ানিটা তাহলে ভালো হবে না। তো আপনার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক